হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লো আপ উইথ শ্রাবণী। উইন্টার তো চলেই এলো, সামনেই ওয়েডিং সিজন। তো যারা খুব বেশি হেভি মেকআপ পছন্দ করো না, একটা লাইট ওয়েট মেকআপ পছন্দ করো, তাদের জন্য আজকের এই লুকটি। অল্প সময়ে অল্প কয়েকটি প্রোডাক্ট দিয়ে কীভাবে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে, তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমাদেরকে খুব ভালো করে স্কিন প্রিপারেশন করতে হবে। তো প্রথমেই আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি আমার ফেস ওয়াশ দিয়ে। তো এরপর আমি ইউজ করেছি একটা টোনার। আমি গোলাপ জলটাকেই অ্যাজ আ টোনার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো। এরপর আমাদের মেন পার্ট সেটা হচ্ছে স্কিন ময়শ্চারাইজ। তো আমি এখানে ডাবার গুলাবরির গোল্ড ক্রিমটা ইউজ করেছি অ্যাজ আ ময়শ্চারাইজার। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করো, কারণ ময়শ্চারাইজারের ওপরেই কিন্তু আমাদের মেকআপটা ডিপেন্ড করে। তো যত ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে তত ভালো কিন্তু মেকআপটা বসবে। এরপর আমি ইউজ করেছি অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার। তো শীতকালে যেহেতু খুব বেশি ঘাম হয় না, তো সেহেতু আমি এখানে অ্যালোভেরা জেলটাকেই প্রাইমার হিসেবে ইউজ করেছি। এরপর আমাদেরকে ইউজ করতে হবে ফাউন্ডেশন। তো আমি আজকে ইউজ করেছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 330। তো তোমরা ভালো করে ফাউন্ডেশন ইউজ করবে, তো এক সাইড করে তোমরা ইউজ করার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য তোমরা এক সাইড করে ইউজ করবে, আর গলা কান এগুলো কিন্তু বাদ দেবে না, এগুলোতেও ইউজ করবে। তারপর আমি এখানে একটা L18 একটা লিপস্টিক নিয়েছি, ক্রিমি লিপস্টিক। তো শীতকাল যত ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করবে ততই কিন্তু ভালো হবে, ফেসটা কিন্তু ড্রাই হবে না। তো আমি এটাকে আমার চিকে ইউজ করার পর একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি কিন্তু আমার আইব্রোটাকে ড্র করিনি, আমার ন্যাচারাল আইব্রোটাই আমার বেশি ভালো লাগে। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের আইব্রোটাকে ড্র করে নিতে পারো। তারপর এরপর আমাদের ফুল মেকআপটাকে সেট করতে হবে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। তো আমি এখানে আজকে ইউজ করেছি ব্লু হেভেনের এই কম্প্যাক্ট পাউডারটা, যেটাকে দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। আর তোমরা কিন্তু লুজ পাউডারটা কিন্তু শীতকালের জন্য তোমরা অ্যাভয়েড করো, কারণ এটা কিন্তু আমাদের ফেসটাকে আরও বেশি ড্রাই করে দেয়। তো সেহেতু তোমরা কিন্তু যে কোনো ভালো একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিতে পারবে। আর প্রথম কথা হচ্ছে, খুব ভালো করে আমাদের ফেসটাকে ময়শ্চারাইজ করতে হবে। এটার উপরেই কিন্তু আমাদের মেকআপটা ডিপেন্ড করবে। তো চলো এরপর আই মেকআপ করা যাক। তো আই মেকআপের জন্য প্রথমে আমি একটা পিঙ্ক কালারের ডার্ক পিঙ্ক কালার নিয়েছি। এটা নিয়ে আমি কিন্তু আমার পুরো চোখের পাতা ইউজ করে নিয়েছি, খুব ভালো করে পিঙ্ক কালারটা ইউজ করেছি। এটাকে কিন্তু আমাদের লোয়ার আইতেও কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? তবে আরও সুন্দর দেখতে লাগবে। তো তারপর আমি খুব ভালো করে এখানে ইউজ করে নিয়েছি। এরপর আমি আমার একটা শাড়ির ম্যাচে একটা ইয়েলো কালার নিয়ে আমার আমার ইনার কর্নারে আমি এখান থেকে ইউজ করেছি। খুবই হালকা আই মেকআপটা রেখেছি। তারপর আমি অফ ক্যামেরাতে আমি আইলাইনার পরে নিয়েছি, ব্লু হেভেনের আইলাইনার। আর এটাকে কিন্তু আমি প্রচণ্ড সরু রেখেছি অ্যান্ড পাতলা করে করেছি, কোনো উইং ক্রিয়েট করিনি, পাতলা একদম সরু করেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এরপর আমি একটা মাস্কারা ইউজ করে নিয়েছি, আপার লোয়ার ল্যাশ দুটোতেই আমি মাস্কারা ইউজ করে নিয়েছি। তারপর আমি হালকা করে ব্লাশার ইউজ করেছি, খুবই হালকা করে ব্লাশার ইউজ করেছি। তারপর আমি হাইলাইটার ইউজ করেছি, একদমই হালকা, বেশি নয়, কম পরিমাণে ইউজ করে নিয়েছি। তারপর আমাদের ফুল মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করেছি এস বিউটির মেকআপ ফিক্সারটা ইউজ করেছি ফুল ফেসটা সেট করার জন্য। আর এতে ভিটামিন ই আর অ্যালোভেরা থাকার জন্য এটা কিন্তু আমাদের ফেসটাকে ড্রাই করবে না। তোমরা কিন্তু এই ফিক্সারটা কিন্তু নিতেই পারো, খুবই ভালো অ্যান্ড খুবই কম দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে এটা। তারপর আমি আমার লিপস্টিক ইউজ করেছি, এটা হচ্ছে ইনসাইটের একটা লিপস্টিক, এটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক আমি ইউজ করে নিয়েছি খুব ভালো করে। তো এরপর আমি একটু টিপ পরে নিয়েছি, জুয়েলারি অ্যাড করে নিয়েছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো একটা সুন্দর একটা মেকআপ ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।